গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। রীতিমতো কয়েকদিন চুলের যা অবস্থা হয়েছে, যা পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তাতে আমার আর চুল থাকবে না মাথাতে একটা। সেই জন্যই একটা প্যাক বানিয়েছিলাম, সেটা বললাম মাকে লাগিয়ে দিতে। তো সেটাই 25 মিনিট রেখে পর ধুয়ে দিয়েছিলাম। তোমরাও ট্রাই করতে পারো, খুবই ভালো। তারপর স্নান করে লাড্ডুকে স্নান করিয়ে একটু রোদে বসিয়েছিলাম, কারণ এখন যা ঠান্ডাটা পড়েছে। আজকের ভ্লগটা হচ্ছে কার্তিক পুজোর দিনের ভ্লগ। তো আমার তো দুটো বাড়িতে নিমন্ত্রণ পড়েছিল। একটা হচ্ছে এই যে আমার বান্ধবী, ওকে কার্তিক দিয়েছিল, তো আমরা দুই বান্ধবী মিলে চলে এসেছি ওর বাড়িতে। আমাদের কাতু সোনার কি সুন্দর দুটো জামা দিয়েছে, সেগুলোই দেখছিলাম, একদম পুচু পুচু। আর এই যে লিস্টটাতে লেখাটা এখন ভালো করে লেখা নেই, আর একটা ছিল সেটা দেখাতে পারলাম না। আর আমরা কাতু সোনার জন্য নিয়ে গিয়েছিলাম চকলেট। তো এদিকে পুজোও শুরু হয়ে গেছে, আর এদিকে কাতুর মা বাবা বসে আছে। আমরা এখানে গিয়েছিলাম, কিন্তু কিছু খাওয়া দাওয়া করে আসতে পারিনি, কারণ অনেকটা দূর আসতে রাত হয়ে যেত আমাদের। পর চলে এসেছি দিদির বাড়িতে। হ্যাঁ, আমরা আগের বছর এই দিদির বাড়িতেই কার্তিক দিয়েছিলাম, তো সেখানে চলে এসেছি। আগের বছর যেহেতু দিদিদের একটু অসুবিধা ছিল, সেই জন্য দিদিরা করতে পারেনি। তো মিষ্টি দেওয়া হয়েছিল, প্রসাদ খেয়েছিলাম, পেট তো একদম পুরো ভরে গেছে। এদিকে দিদি দেখো সকাল থেকে উপোস দিয়ে এমনভাবে খাচ্ছে। আর দিদি আমাদের হাতে কিছু টাকা দিয়েছিল, মানে ওই কার্তিক কেনাতে যে টাকাটা লেগেছিল। আর ওইদিকে মিষ্টি সোনার দেখলে ক্যামেরা দেখে একদম লজ্জায় লাজুক হয়ে গিয়েছিল। এবার আমরা নিচে চলে এসেছি খেতে। মেন কোর্সে ছিল বেগুনি, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়। আমি কিন্তু মিষ্টি নিইনি, চাটনিও নিইনি, কারণ আমার পক্ষে আর খাওয়া সম্ভব ছিল না। আর এদিকে দিদি এখন প্রতিটা বাচ্চা ছেলেকে ওই টাকা, আপেল, এ সকল দেওয়ার যে নিয়মটা ছিল সেটা কমপ্লিট করছে। আজকের মতো ভ্লগটা এতটুকুই, টাটা।